দিদিকে একটা দাও, একটা মাসি, এটা আমি। অনেক দিন পরে এই টানাগুলো দেখলাম তো নিলাম আর কি, খেতে ইচ্ছে হলো আমার। দেখলেই নি, হ্যাঁ ছোটোবেলার কথা মনে পড়ে। বাবা নিয়ে আসতো বাজার থেকে, খেতাম। বড় বড় ছিল না এগুলা, কি সুন্দর লাগতো, তো ওই জন্য নিলাম। হ্যাঁ, আর 5 টাকা বেঁচে গেল, তো আমি বললাম যে 5 টাকার তাহলে এই সন্দেশটা দেওয়া, দেখি কিরকম। এই যে 5 টাকা বেঁচে গেছিলো, আমি বললাম যে তো 5 টাকার এই সন্দেশটা দান, দেখি কীরকম, খেয়ে দেখি, ভালো লাগলে আবার নিব। সন্দেশ খেতেও ভালো লাগতো, ছোটোবেলা অনেক খাইছি, কিন্তু এই রঙটা আলাদা ছিল, এটার রঙ আলাদা, তো আমি বললাম ট্রাই করে দেখবো। একটু ভাগ করে খাবে তো। এই দেখো কতগুলো মিষ্টি নিয়ে আসছে বাবা। তো চলো বাচ্চাগুলোকে দিয়ে দিই। আর এই যে কমলা লেবু দিদি নিয়ে আসছে, হ্যাঁ বাচ্চাগুলোকে দিই, মিষ্টি খাক, তারপর রান্না বসে। বাচ্চাগুলো এই যে ফল টল খাওয়াচ্ছে, না কি মুশকিল। বিমানটা আবার খায় যে কোনো ফল, হ্যাঁ হ্যাঁ যে কোনো ফল খায়, ধরিয়ে খায় না আমরা, ও যে কোনো ফল খায়। কি সুন্দর খায় ফল ফল, এই তো খায়, ভালো জিনিসটা খায় না, কমলা লেবু খাওয়া ভালো, ভিটামিন সি বাবা কত দরকার শরীরে। 1 টাকার কি ছোট ছোট এইটুকু সন্দেশ হয় নাকি? 1 টাকার 2টা কি জানো, আগে হইতো রে পাগল, আগে হতো, হ্যাঁ 1 টাকা করে ছিল, আমরা স্কুল থেকে আসার সময়। আমি বলছি হইতো নাকি, দেই আগে পরে রান্না করে। নাইটি নাইটিগুলো বাইরে তোদের কি সমবায়িকা, হ্যাঁ বুঝি এটা তখন যে জানো যে এটা আছে একটা সমবায়িকা, এই জন্য মনে আছে। সাইডে যান, ফোন করবো মনে না থাকলে। তা আমরা এখন যাচ্ছি, আমি যাবো ভাইয়ের দোকানে সবজি শাক আর কি, বাবা মা দিয়েছে, তো ওই শাক নিতে যাবো। আর আমরা যাবো, আর দিদি ওরা যাবে ওষুধ নিতে। আমি এতক্ষণ শ্যুট করিনি, এখন আসলাম একটু, আসছিল না মোবাইলটা ছিল সাথে ব্যাগে। আর ভাইয়ের দোকান এখনো দেখিনি, তার জন্য এই যে যাচ্ছি, দোকানটা দেখা হবে, দেখে তারপরে ওরা যাবে এখন। আর আমি ভাগ্নি আর হচ্ছে বঞ্জি, তোমরা বঞ্জি বলতে বলো, চলো ঠিক আছে, ভিডিওতে বঞ্জি বলবো। আর আমার বাস্তবে বঞ্জি বলতে ভালো লাগে না, কারণ আমরা ওটা বলি না, আমাদের এদিকে সবাই ওটাই বলে, মানে বিভিন্ন জায়গায় তো বিভিন্ন রকম বলে, তা আমাদের এদিকে ওটাই বলে। তো ওই আমার বঞ্জি আর হচ্ছে ছেলে, ওদের দুজনকে নিয়ে আমি চলে আসবো। বা বল আব্বা, আব্বা আব্বা মানে কাজ বাব্বা। বাড়ি এসে এই যে মাছটা ভেজে নিলাম, এখানটায় হলুদ আর লবণ মেখে নিলাম, বেগুনটাকে এটা ভাজা করে নেব। এখানে মাছের তেলটা দিয়ে দিলাম, মাছের তেলের গন্ধটা আর কি বেগুন ভাজাতে ছড়াবে, ভালো লাগবে। একটুখানি তেল ছিল মাছের মধ্যে, তো এটা দিয়ে দিলাম। সামনের দিকে ওরা ওষুধ নিয়ে আসবে, আর আমি এখন এই যে রান্নাবান্না বসিয়ে দেবো। তো এবারটা মাছটা আগে ভেজে নিলাম, বেগুনটা ভেজে নেবো, তারপরে হচ্ছে দিকটায় ভাত বসিয়ে দেবো। দুপুরবেলাকার একটু ভাত হচ্ছে, ওটা দিয়ে তো হবে না, তো এখন বানাবো আর কি, ভাত করবো। আর হচ্ছে চাল কুমড়ো নিয়ে এসছে দিদি, ওই চাল কুমড়ো দিয়ে হচ্ছে একটা সবজি হবে, ঠিক আছে। আমরা তো চলে এসেছি, দিদি ওরা এখনও আসেনি, ওরা ওষুধ নিচ্ছে, ওষুধ টষুধ নিয়ে চলে আসবে। তো আমি ততক্ষণ এদিকে রান্নাটা শুরু করে দিয়েছি। এখানে তেলের মধ্যে আগে মাছের তেলটা দিয়ে দিলাম, তো তাতে করে বেগুন ভাজাটার একটা মানে ভালো সেন্ট আসবে আর কি, মাছের তেলের একটা মানে সেন্ট থাকে না, তো ওটা আর কি বেগুন ভাজার মধ্যে চলে আসবে, ভালো লাগবে, তার জন্য আমি তেলটা আগে দিয়ে দিলাম। দিয়ে এই যে বেগুন ভাজাটা করে নিলাম, নেওয়ার পর এখানটায় এখন আমি সবজিটা করব। ওই চাল কুমড়ো যেটা আছে আর কি, বাড়তি যেটা হয়েছে না, ওরকম টাইপের চাল কুমড়া, তো ওটা এরকম মাংসর মতো করে বানানোর চেষ্টা করব। এই চাল কুমড়োর পুরটা কিন্তু মাংসতে দিলে খুব ভালো লাগে, মাটনের মধ্যে আর কি। তো আজকে আমি এমনি করেই বানাচ্ছি। আর আমি জামাইবাবুকে বললাম তাহলে মাটন দিয়েই বানাবো আজকে, থাক কালকে বানাবো এখন সকালবেলা। তো জামাইবাবু বলছে না, তো দিদি যেহেতু খেতে পারে না, তো থাক লাগবে না। আর আমারও ভালো লাগছিল না আর কি, বানিয়ে মানে চোখের সামনে খেতে ভালো লাগবে না। আমি ধরো আমার যদি কোনো সমস্যা হয়, বলা যায় না, ভগবান করুক না হোক, কিন্তু যদি হয়
তখন আমার চোখের সামনে সত্যি এরকম যেটা আমি খেতাম, খেতে ভালো লাগে, ওটা চোখের সামনে কেউ খেলে আমার মন চাপে আর কি, তো আত্মাটাকে একটা কষ্ট দেওয়া হবে না, তো সেই জন্য ভাবলাম ব্যাপারটা আমারও সত্যি খারাপ লাগতো আর কি, ইচ্ছে করতো না, তো সেই জন্য আর আনলাম না, এটাকেই মাংস মতো বানিয়ে নিলাম। তো মাছ ছিল, তো এই যে মাছটা দিয়ে দিলাম, মাছ দিয়ে আর কি করে নিয়েছি, কিন্তু মাংস মতো গরম মশলা টশলা দিয়ে করেছি, ভালোই হয়েছিল খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু টিভি দেখছিলাম, এখানটায় ভূতের মুভি দেখছিল যে আমার বোনঝি আর ছেলে দুজনে মিলে, তো আমরা একটুখানি বসে পড়লাম। ভূতের বই চলছে তো এই জন্য অন্ধকারে আমরা বসি, আলো ওদের ফিলিংস আসে না। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ছোট্ট ব্লগ একটা ছিল। তো অন্ধকারেই কথা বলছিলাম, ভাবলাম না চলো সামনে এসে আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করি। তো এরকম করে সামনে এসে ভিডিও বিশেষ একটা শেষ করাই হয় না, কিন্তু আমার মনে হয় এরকম করেই বেশি ভালো লাগে আর কি, তোমাদের সামনে এসে তোমাদেরকে বাই করা। তো আজকে মনে হলো চলো আজকে একটু বাই করে দিই, বেশিরভাগ সময়ই অমনি অমনি করে ভিডিওটা শেষ করি, তো আজকে তোমাদের সামনে এসে ব্লগটাকে শেষ করছি। দেখছিলাম ভূতের এসে ওরা দেখছিল, আমরা আমি তো কিছুই দেখিনি সেরকম একটা, আমি শুধু এসে একটা সিন দেখলাম, ওরা দেখছে না, ওদের সাথে সাথে আমিও দেখলাম। হ্যাঁ ও একটু দেখছে, যখন আমি তো বেশি দেখি না বই, তোমরা যখন কেউ যদি দেখে তখন না ভালো লাগে, তখন আমিও বসে বসে একটু দেখি। আমিও তো আমি নিজে থেকে শুরু করি না, ওর বাবা আসলে ওর বাবা শুরু করে তখন একটু দেখা হয়, তাছাড়া মানে 3-2 ঘন্টা এতক্ষণ ধরে দেখবো, এত টাইম হয় না আসলে মুভি দেখার। আমি সেদিনকে ওই যে পরিণীতা সেগুলো করলাম না, শ্যুটগুলো জানুয়ারি পড়ছে, এটা লাগতো না তো, পরিণীতার শ্যুটগুলো করলাম না, করার পর ওই মুভিটা দেখার খুব ইন্টারেস্ট হচ্ছিল, কারণ ওই ইস্যুগুলোই না আমার মোবাইলে সাজেস্ট করছিল, যেহেতু আমি ওইটা নিয়ে ইস্যু করেছি, ঘাটাঘাটি করেছি, তো ওই জন্য ভাবলাম চলো একটু মুভিটা দেখি, সবাই মানে এখন নিচে কমেন্টে সবাই বলছে দারুণ মুভি দারুণ মুভি, তাহলে চলো একটু মানে দেখি নেই। আর আমার এই মানে উপন্যাস টাইপের যে সেগুলো আছে মুভিগুলো আছে খুব ভালো লাগে, আর এটা তো মানে এই শরৎচন্দ্র না উপন্যাসী, সেখান থেকেই পরিণীতা নেওয়া, উপন্যাস থেকেই নেওয়া, তো পরিণীতা, হ্যাঁ পরিণীতা মুভিটা তো খুব ভালো লেগেছে আমার, না আগের দিনের মুভিগুলো বেশি ভালো লাগে, তার জন্য আমি নতুনটা কিন্তু দেখিনি, আমি পুরানা সাদা কালো যে মুভিটা ওইটা দেখেছি, খুব ভালো লেগেছে। তো ওই যে সেদিন যে তুই শর্ট একটা ভিডিও করছিস, হ্যাঁ ওই শর্টগুলোর মুভিটা, সেটাকে 3 দিন একটু একটু করে 3 দিন দেখে কমপ্লিট করছি, 3 দিনে মানে এত টাইম হয় না, হ্যাঁ একটু একটু করে এই 3 দিনে দেখে ওই মুভিটা করে কমপ্লিট করছি। সোনুর পাপা আসলে তখন ও ছেড়ে দেয় না, তখন আবার চোখের সামনে ছেড়ে দিলে তখন ওইটা আবার দেখতে থাকি, পরে ওইটা কিন্তু কমপ্লিট লাগে যায়। হ্যাঁ কিন্তু নিজে থেকে যদি শুরু করতে যাই তখন ওই যে মনে হয় যে না টাইম হবে না, আমি তো নিজে থেকে কখনো শুরু করি না, যে ওর বাবা যদি দেখে তো আমিও একটু এরকম করে দেখি, আর বাচ্চারা যখন দেখে তখন আমিও একটু দেখি। তো চলো আমি লাইটের অপোজিটে বসে আছি জন্য মানে এই হয়ে যাচ্ছে, অন্ধকার লাগছে। মা কালকে লাইভ করব। হ্যাঁ তো চলো সবাই ভালো আজকে থেকো, সুস্থ হ্যাঁ থেকো। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। হ্যাঁ শুভরাত্রি। শিবরাত্রি। মগ এইখানে লাগবে, হাইড্রোলিক প্রেসে প্রেস হয়ে গেল মাথাটা মুভিটা, চলো বাই করে দাও তুমি, বাই। কাল আসবে। এর জন্য তো মুখ নাকবি কেন? কি সুন্দর শাক। অনেক ধরনের শাক না, ভালো লাগবে খেতে, মানে ধনিয়া পাতা, ঢেমসি শাক, রাই সর্ষে, কালাই শাক আছে, কালাই শাক, অনেক ধরনের শাক আছে, ক্যাপা শাক। ভিডিও তো শেষ করলাম, কিন্তু তারপরে দেখো যেহেতু ভিডিওটা খুবই ছোট্ট হয়ে গেছিলো, তো ভাবলাম না ভিডিওটা চলো কন্টিনিউ করি। তো দেখলে সকাল সকাল আমাদের এখন সকালের রান্না হচ্ছে, তো শাক গরম গরম শাকের ঝোল হবে আর বেগুন ভাজা করব, আর কালকের একটু সবজি রয়েছে ওটা গরম করে নেব। তো এই শাকটা না অনেক কিছু এখানে মিক্সচার আছে কিন্তু, আর দেখো কি কুয়াশা পড়েছে সকাল সকাল, ভীষণ ঠান্ডা পড়ছে আজকাল, আর এই শাকটা খেতে খুব ভালো লাগে, অনেক কিছু মিক্সচার আছে না, আর তার সাথে যে গরম গরম বেগুন ভাজা। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই সকালবেলার, পরে দেখা যাবে দুপুরবেলা কি করি। বাইরে এখনো কুয়াশা, আর আমরা দেখছি ভূতের মুভি, সাউথের একটা ভূতের মুভি।
মজাও লাগছে ভয়ও লাগছে। নাম আমি জানি না, বলতে পারলাম না। সত্যি করে পায়ে দেওয়া হচ্ছে না। कृष्णा सर आ गए हैं, आ जाओ। आ गए क्या? ठीक है मैं तुरंत पहुंच रहा हूँ। মা ওর ফ্যামিলিকে আসল কথাটা বলে দিতে বলছে। मैं उससे मिल के आता हूँ लेकिन तब तक आप सुना मत। বলতে হবে তো, না বললে তো অসুবিধা। না জমিটা দিই রুমেতে দিয়ে সব রান্না নিয়ে করবি। জামাইবাবু যে সকাল সকাল বেরিয়ে গেল, সকালকার খাবার খেয়েই বললাম থাকতে শোনে না। দুটো রাস্তায় রান্না করে এখন এই যে লাউ পোয়াল সালে দিয়ে মাছের ঝোল করবো, করে দিয়েছি ছোটো থেকে সবাইকে ছোটো দেবো, দিয়ে দিয়ে আবার যাবো ভাইয়ের দোকানে। আজকে বাবা একটু মাশরুম দিয়ে পাঠিয়েছে, তো সেটা নিয়ে আসতে হবে। জানি না আমার কথা শুনতে পারলে কি না, যখন আমি সত্যিকারের কথা বলি তখন এইভাবেই বলি। তো ভয়েস দেওয়ার সময় চেষ্টা করি একটু জোরে বলতে, একটু স্পিডে বলতে, নাহলে তো তোমরা শুনতে পারবে না, তাই না? কারণ সবসময় এটা অনেকেই বলতে যে একটু জোরে কথা বলো। তো এরকম করতে করতেই কিন্তু তোমাদের কথা মতোই এখন কিন্তু এতটুকু হয়ে গেছি যে বলতে পারি যখন ভয়েস দিই তখন জোরে জোরে কথা। তো ওই আর কি, এখানে বলছিলাম যে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে যাব ভাইয়ের দোকানে। বাবা মাশরুম দিয়ে পাঠিয়েছে এবারে। দিদিরা ওদিকে বেরিয়ে গেল, ওদিকে আমি ভাইয়ের দোকান থেকে এই যে মাশরুম আর ধনেপাতা নিয়ে আসলাম, বাবা দিয়ে পাঠিয়েছিল। তো এখান থেকে কিছু ধনেপাতা দিদিকে দিলাম, মাশরুম অল্প একটু নিল, আমি বেশিরভাগটাই যে আমাকে দিয়ে দিল। ওই নিয়ে চলে আসলাম বাড়ি। আসার পথে নিচে দেখি জেঠিমা ওরা আগুন তাপাচ্ছিল, ওখানে একটু হাত টাতগুলো সেঁকে নিলাম, কারণ গাড়ি চালিয়েছি না, তো পুরো একদম আঙুলগুলো মনে হচ্ছে অবশ হয়ে গেছে। তো আগুন দেখে থাকতে পারলাম না, এত ঠান্ডা লাগছে। ওখানে গিয়ে একটু তাপিয়ে নিয়ে বেশ একটু গরম গরম লাগছে, ভালো লাগছে। তারপরে উঠে আসলাম ওপরে। আসার পর এই যে দেখো ওর মাসি দিয়েছে, সোনুর মাসি দিয়েছে এখানে কেক টাইপের এগুলো। তো ও তো টিউশনে গেছে, ওকে টিউশনে দিয়ে আমি বেরিয়েছিলাম। তো ও আসুক পরে ও খাবে, আমি একটা খাচ্ছি, খুব টেস্টি ছিল এটা খেতে। কুকি কেক খুব সুন্দর লাগছে দেখতে। খেতেও টেস্টি। উপরে উঠে একটুখানি কি রেস্ট করলাম, একটু মোবাইলের কাজ করলাম, করতে করতে এই যে রাত্রেবেলায় রান্না করতে হবে, ভাত রান্না করতে হবে, সবজি আছে। তো এই ভাত কটা বসানোর মতো ক্ষমতা হচ্ছিল না, এত মাথা ব্যথা করছিল, আমি থাকতেই পারছিলাম না। তো আমার তো মনে হচ্ছে আমি না খেয়েই শুয়ে পড়ি এরকম, কিন্তু বাচ্চাটা আছে, বাচ্চাটাকে তো খাওয়াতে হবে, তাই না? তাই কোনো রকমে আস্তে আস্তে উঠে এই যে আসলাম রান্নাঘরে। আর ছেলেকে বললাম বাবা আমার একটা হেল্প করে দাও, ওর দোকান থেকে একটা ভিক্স নিয়ে আসো। টাকা দিলাম, ও আবার গিয়ে নিয়ে আসলো পাশের দোকান থেকে একটা ভিক্স। ততক্ষণে এই যে মাথাটাকে বেঁধে রেখেছি চাদর দিয়ে, এত প্রচণ্ড ব্যথা, মানে দাঁড়ানো যাচ্ছে না এরকম আর কি। কপাল থেকে নিয়ে মাথা প্রচণ্ড ফেটে পড়ছে এরকম ব্যথায়। তো তারপরে ভিক্সটা লাগিয়ে একটু আরাম লাগবে। ওকে বললাম যে পাওয়ারফুল ভিক্স নিয়ে আসো। একটা ভেপোডাব আছে না, বড় চেয়ে আমার কাছে আছে, ওটার খুব একটা পাওয়ার নেই, ওটা নাকে টাকে লাগানো যায়, ভুরুর আশেপাশে লাগানো যায়, এতটা পাওয়ারফুল না। কিন্তু আমার লাগে খুব পাওয়ারফুল একটা, যাতে মাথা ব্যথা হলে একদম কপাল টপাল ব্যথা হলে যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো এটা পাওয়ারফুল ছিল। এটাও কিন্তু ভিক্স ভ্যাপোডাবি, হ্যাঁ, তারপরেও এটা কিন্তু পাওয়ারফুল আছে। তারপর ঘুমালাম, ঘুম থেকে আবার ফট করে 12টার দিকে আবার জেগে গেল, শুধু নড়াচড়া করছিল, জেগে গিয়ে মানে কী যন্ত্রণা আমি পড়ে গেছিলাম, মানে এত ব্যথা করছিল, মানে ঘুমালে বোধহয় একটু ঠিক হতো ভেবে ঘুমাইছি, আবার জেগে গেছি। তো আবার অনেক কষ্ট করে ঘুমাইছিলাম, মানে চুলটা মনে হয় টেনে টেনে ছিঁড়ে দিয়ে এরকম অবস্থা। তো সেদিনটা গেল পুরো রাতটা, অনেক কষ্টে ঘুমিয়েছি, অনেক কষ্টে কেটেছে রাতটা। তারপরে সকালবেলা উঠে দেখি মানে ঠিক হয়েছে একটু, কিন্তু আছে, একদম পরিপূর্ণ ঠিক হয়ে গেছে তা না। এবং সেদিনকে একটা রাত গেছিল, সারাদিনও ব্যথা করেছে, দিনের বেলা ব্যথা করছিল, রাত্রে অবধি। ওই দিনটা গেল, তারপর থেকে একদিন ভালো আছি, দিদি ওরা আসলো, ওই যে কালকের দিনটাও ভালোই গেল। আজকে আবার ওদেরকে ওদিকে এগিয়ে দিয়ে বাড়ি এসে মাথা ধরেছে, সেই প্রচণ্ড ব্যথা, থাকতেই পারছি না এরকম অবস্থা করে মাথাটাকে বেঁধে রেখেছি, একটু শুয়ে আছি, ছেলে একটু মাথাটা টিপে দিল। তারপর বললাম বাবা একটু ভিক্স নিয়ে আসো, আমি মানে উঠতেও পারছি না, তাও কষ্ট করে যে কটা ভাত বসিয়ে দিলাম,
আর এদিকে দুধ গরম করছি, আর এদিকে ভাতটা হয়ে গেছে, এখনই হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। তো কি করবো, মনে হচ্ছে কিছু একটা দিয়ে বেঁধে রাখলে তো ভালো লাগবে। বেঁধে রাখলাম, একটু ভালো লাগছিল, পরে কোনো রকমে এসে ভাতটা বসিয়ে দিলাম ভিক্সটা দিয়ে, এখন একটু ভালো লাগছে। মানে এইদিকে এদিকে সব দিকে ভিক্সটা ঝমঝম করছে, কিন্তু এই জায়গাটা এত ব্যথা করছে যে এই জায়গাটাতে কিন্তু আমি সেরকম ভিক্সের কোনো কিছু আসার টের পাচ্ছি না, ঝমঝমে টমঝমে কিচ্ছু টের পাচ্ছি না। মানে ভাবো কত, মানে কোন হাড়ে এখানে ব্যথাটা হচ্ছে। সেদিনকে ওরকম মানে মনে হচ্ছে যে চুলটা ছিঁড়ে ছিঁড়ে খুলে খুলে ফেলে দেবো, এরকম একটা অবস্থা। ঠিক আজকেও সেম ব্যথা, কিন্তু সেদিনকে পুরো মানে দুই সাইডে ব্যথা করছিল, আজকে এক সাইডে আবার এখানটা ব্যথা করছে, এই জায়গাটা বিশেষ করে খুব। তো এটা যে কী ব্যথা কেন হচ্ছে জানি না, অনেক দিন ধরে আমার মাথা ব্যথা হয় না, জানো তো। মাঝে খুব হয়েছিল, এখানটা একটু দিদি ছিল না, রক্তিমা দিদি, ওরা যখন এসেছিল খুব ব্যথা, ওরও ব্যথা আমারও। একদিন ও আমাকে তেল মালিশ করে দেয়, একদিন আমি ওই দিদিকে করে দিই, এরকম করে কাটছিলাম। মাঝে অনেকদিন আমার মাথা ব্যথা নেই বললেই চলে, ভালো আছে। হঠাৎ করে এই যে সেদিনকে ব্যথা, আজকে আবার ব্যথা করছে, কী কারণে জানি না। মানে ব্যথার তো একটা ধরন আছে না, মানে অসহ্যকর এত ব্যথা। তো মাঝে মাঝে মনে হয় না একা থাকা কত কষ্ট। ভালো থাকি, ভালো চলি, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করি, ভালো থাকি, কিন্তু কিছু কিছু মুহূর্তে, বিশেষ করে অসুস্থতার মুহূর্তে বোঝা যায় যে একা থাকা কত কষ্ট, সত্যি এত সোজা নয়। জীবনটা এত সোজা নয়, কিন্তু তারপরেও আমাদের লড়তে হয়, চলতে হয়, তাই না, বাঁচতে হয়। তো তার জন্য এভাবেই তো চলতে হবে, কিছু করার নেই। যারা আমরা একা থাকি, একা চলি, এভাবেই চলতে হয়। তো সেটাই চেষ্টা করি আর কি, চলতে ফিরতে, বাঁচতে, লড়াই করতে। তো আমি একটাই শুধু ভরসা আমার, ভগবান আছেন উপরে, উনি সব সামলে নেবেন, দেখে নেবেন। তো যাই হোক, এখনই কিন্তু দেখলে মুখ ইসে করে আমি মানে মন মরা করে কীরকম করে কথা বলছিলাম, মাথা যন্ত্রণায় আর কি। তারপরে ভিক্সটা লাগিয়ে কিন্তু আস্তে আস্তে একটু ঠিক লাগছিল। এখন এই যে দেখো একটু একটু করে হাসি ফুটছে আমার মুখে। তো এখানে একটা ব্যাপার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, যে আমার হাসি মুখ দেখে অনেকেই অনেক ধরনের কথা বলে যায়, অনেকেই না, দু তিনজন। তো সেটা সম্পর্কে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেই ফেলেছিলাম আগে, তাই এখানে আর এই কথাগুলো রাখলাম না। তো এই ভিডিওতে আমি বলেছিলাম, তারপরে আগের ভিডিওতেই ভয়েস দিয়েও বলে ফেলেছিলাম, তার জন্য এই কথাগুলো আর রাখলাম না, থাক। তো চলো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দুধটা ওদিকে গরম করে ঢেকে রেখে দিলাম। রাত্রে খাওয়া দাওয়াটা করলে আজকের মতো আমি ছুটি, শুয়ে একটু রেস্ট করবো আর কি। একটু রেস্ট না করলে আবার কখন মাথা ব্যথাটা উঠে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন মনে হচ্ছে না আমি একা নই, ছেলে তো আছে আমার সঙ্গে, তাই না। ও তো আমাকে ভিক্সটা এনে দিল, তারপর তো আমি সুস্থ হলাম একটু হলেও। তো কী বলবো, এই মুহূর্তে আমার ছেলে এই জন্য সব কিছু, আমি ওর সব, ও আমার সব। ও আমার পাশে থাকবে, আমি ওর পাশে থাকবো সারা জীবন। ওকে শোনো, থ্যাঙ্কস শোনো আমাকে ভিক্স এনে দেওয়ার জন্য, আমার মাথা ব্যথা কমলো বেটা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভুক লাগছে, দিব তো, থ্যাংক ইউ বেটা। থ্যাংক ইউ। তুমি থ্যাংক ইউ বলবা, ওয়েলকাম বলো। ওয়েলকাম। পাগল একটা, ঘুঞ্চু পাগল, ঘুঞ্চু পাগল এটা। For example, if you mix water and unicorn blood, you make holy water, which now works differently. But if you add regular... হ্যাঁ, দেখতে পাচ্ছি এই যে দিদি আগে রসুন দিয়েছিল, ওগুলোরই কটা আছে, আর ওই যে রসুন দিয়েছে কতগুলো, এগুলো অনেকদিন যাবে আমার। আর এখানটায় কি বললো, সেদ্ধ চাল নাকি চাল বললো, বাড়ির চাল নাকি, এটা আমার ভাত খেতে, সেদ্ধ ভাত খেতে ভালো লাগে। তো দিয়ে গেছে এখানে একটা, এই যে এখানে কিছু, এখানে কিছু, এটা দিয়েছে আতপ চাল। ঠিকঠাক করে না রাখলে যদি পিঁপড়া ধরে যাবে, এখানে চালের মধ্যেও পিঁপড়া ধরে, এরকম অবস্থা। এখানে চালের বস্তার চারিদিকে চক, পিঁপড়া যাতে না ধরে তার জন্য চক দিয়ে রাখি। এটা হচ্ছে আতপ চাল, আর এটা হচ্ছে বাড়ির, এই যে বাড়ির বানানোর চাল। মার ভাত টাত ভালো লাগবে, সিদ্ধ ভাত।